বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না সে উত্তর এখন আমাদের জানা নেই, কারণ আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যে আরেকটা খবর আমাদের আজকে জানা হলো, পাকিস্তান মিডিয়ার খবর, বাংলাদেশের ইস্যু যদি সমাধান না হয়, বাংলাদেশকে বাইরে রেখে যদি বিশ্বকাপ আয়োজনের চিন্তা করে ভারত, তাহলে এই টুর্নামেন্টে খেলবে না পাকিস্তানও। আজ পাকিস্তানের মিডিয়াতে সয়লাভ এই খবরে, এবং সেই খবরটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে এসে গেছে। পাকিস্তানের এই যে অবস্থানটা, বাংলাদেশের পাশে তারা দাঁড়িয়েছে, এতদিন প্রকাশ্যে আসলে আমরা শুনিনি। এই প্রথম তারা সরাসরি বলেছে যদি বাংলাদেশকে এই বিশ্বকাপ খেলতে অবস্থানে অনড়। গতকাল আইসিসির সঙ্গে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে তারা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে বাংলাদেশ তাদের অবস্থান পরিষ্কার করেছে আবারও, এবং তারা তাদের টলাতে পারেনি এখন আইসিসি। ইন্ডিয়াও এখনো তারা তাদের জায়গাতে, ইন্ডিয়াও বলছে যে আমাদের দেশে এসে খেলতে হবে, না হলে বাংলাদেশের তারা কোনোভাবে ম্যাচ রিলোকেট করতে চায় না। এই যখন টানাটানি উত্তেজনা, টানাটানি চলছে ভেন্যু নিয়ে, এর মধ্যে আমরা আরেকটা খবর জানলাম যে বাংলাদেশ বি গ্রুপে আয়ারল্যান্ড বাংলাদেশের গ্রুপে এনে বাংলাদেশকে আয়ারল্যান্ডের গ্রুপে দিয়ে দেবে, কারণ আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান তারা খেলবে শ্রীলঙ্কাতে। তো জাস্ট ওইখানকে একটা দল, ওই গ্রুপ থেকে একটা দল বাংলাদেশের ভেন্যুতে নিয়ে আসবে। বাংলাদেশের ভেন্যুগুলোতে, যেটা ইন্ডিয়াতে যে ম্যাচগুলো হওয়ার কথা, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে ওই পাশে নিয়ে যাওয়া হবে। এই যে ভেন্যুর অদল বদলটা, এই সিদ্ধান্তটাও এখনো পর্যন্ত কোনো সঠিক সমাধান আমরা পাইনি, মানে সঠিক উত্তর পাইনি, কারণ এই বিষয়টাও ঝুলে আছে, কারণ কনফার্ম আইসিসি করেনি। আবার আজকে আমরা শুনলাম ক্রিকেট আয়ারল্যান্ড নাকি তারা বলে দিয়েছে তারা গ্রুপ বদল করতে চায় না বাংলাদেশের সঙ্গে, মানে তারা ইন্ডিয়াতে যে খেলতে চায় না, তারা যেখানে আছে শ্রীলঙ্কাতে খেলতে চায়। এটা আসলে অনেক বড় একটা পলিটিক্যাল গেম, বাংলাদেশ ইন্ডিয়া, এবং আজকে সেখানে সরাসরি মনে হলো যুক্ত হয়ে গেল পাকিস্তান সরাসরি বলে দিয়েছে যদি এই সমস্যার সমাধান না হয় এবং বাংলাদেশের ভেন্যু রিলোকেট যদি তারা না করা হয়, তাহলে বাংলাদেশকে যদি, যেহেতু বলছে যে বাংলাদেশের সিদ্ধান্ত বা বাংলাদেশের চাওয়া পূরণ হচ্ছে না, মানে আইসিসির পক্ষ থেকে যেহেতু এখনো সিদ্ধান্ত আসেনি, কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশের যে তারা যা চাইছে আইসিসি এখনো সেটি পূরণ করছে না এখনো। সেই হিসাবে মানে এখন বাংলাদেশকে বাইরে রেখেই তাহলে বিশ্বকাপটা হবে, এরকম একটা প্রশ্ন যখন এসে গেছে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তান জানিয়ে দিল যদি বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখার পরিকল্পনা করা হয় বা চিন্তা ভাবনা করা হয়, সেটি করলে আইসিসি ভুল করবে, কারণ বাংলাদেশকে বাইরে রাখলে তারাও এই বিশ্বকাপে পার্টিসিপেট করবে না। তার মানে বাংলাদেশের পাশে এখন পাকিস্তানও চলে এসেছে। যুদ্ধটা বা লড়াইটা এখন ত্রিমুখী, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোর্স আমার বলছে তারা এরকম একটা পরিস্থিতি তৈরি হোক তারা চায়নি, তারা চেয়েছিল তাদের সমস্যার সমাধানটা হয়ে যাক সহজেই, কিন্তু সহজে যেটা হওয়ার নয় সেটা তো আমরা বুঝতেই পারলাম। আবার ইন্ডিয়াও যে ভাবেনি এত সহজ, এই বিষয়টা এতটা জটিল হয়ে দাঁড়াবে। তারা যদি আসলে এটা চিন্তা করতো, ভাবতো, তারা নিশ্চয়ই মুস্তাফিজকে ওভাবে আইপিএল থেকে ছেড়ে দিত না। মূল সমস্যাটা সূত্রপাত তো সেখান থেকেই। অন্তত বিশ্বকাপের আগে এরকম একটা সিদ্ধান্ত তারা নিত না, যে মুস্তাফিজকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এবং তারপরেই আমরা অনেক ঘটনা দেখলাম গত কিছুদিনে। এখন ঘটনার নতুন মোড়, নতুন একটা ডাইমেনশন পেল পাকিস্তান বাংলাদেশ একদিকে এই ইস্যুতে। এখন পাকিস্তান বাংলাদেশকে ছাড়া কি বিশ্বকাপ করবে আইসিসি? তা কিভাবে সম্ভব? তাই যদি করতে হয় আইসিসি কিন্তু হিউজ রেভিনিউ লসও হবে, কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ঘিরেই তো তাদের ব্রডকাস্টিং যে রেভিনিউ, সেখানে বড় একটা আয়ের অংশ, 55-60% পর্যন্ত আয়, অনেক বড় একটা আয়ের অংশ ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ ঘিরে। সেখানে পাকিস্তানও যদি উইথড্র হয়, বাংলাদেশে যদি না থাকে, স্বাভাবিকভাবে তাদের আয়ের যে একটা বড় উৎস, সেখানে একটা বড় ধরনের ধস নামবে। কিন্তু এটা কি সহজে হবে? এটা হতে দেবে বাকি ফুল মেম্বাররা বা আইসিসির যারা কর্মরত? অনেক ক্রিকেটের স্বার্থে এখানে নিশ্চয়ই একটা সঠিক সমাধান সবাই চাইছে। সেখানে বাংলাদেশের চাওয়াটা খুব সিম্পল, তারা নিরাপত্তাজনিত কারণে ইন্ডিয়া যেতে পারবে না বা যাবে না এই মুহূর্তে, এবং তাদের সরকারের নির্দেশের বাইরেও তারা যাবে না, এটা ক্লিয়ার। ঠিক ইন্ডিয়াতেও তাই হচ্ছে, ভারতের ক্রিকেট বোর্ডের একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, তারাও তাদের সরকারের চাওয়া, তাদের সরকারের ভাবনা, পলিসি, সবকিছু সেটাই মেনটেন করতে হচ্ছে। সুতরাং খেলাটা আসলে, আমি আবারও বলছি, খেলার মধ্যে নেই, রাজনৈতিক একটা বিষয় হয়ে গেছে। আজকে পাকিস্তান মিডিয়াতে কিন্তু যে খবরটা আমরা দেখলাম, বাংলাদেশের সরকার পাকিস্তানের সরকারকে অনুরোধ করেছে এই ইস্যুতে যেন তাদের পাশে পাকিস্তান ক্রিকেট বোর্ড থাকে বা পাকিস্তান থাকে, এবং পাকিস্তান তাদের চাওয়াতে নাকি সাড়াও দিয়েছে। যাই হোক, এখন আগামী কয়েকটা দিন খুব ইম্পর্টেন্ট। এই সপ্তাহে সিদ্ধান্ত না আসার একটা সম্ভাবনা আছে, যে সিদ্ধান্তই আসুক, কারণ বিশ্বকাপের শুরু হতে 3 সপ্তাহ বাকি নেই। ঠিক এই অবস্থায়, এই জটিল পরিস্থিতিতে নতুন একটা বিষয়, এবং ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ত্রিমুখী লড়াই, শেষ পর্যন্ত কি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চয় চাইবে তাদের সমর্থনে আরো ক্রিকেট বোর্ডদেরকে রাজি করানো, তাহলে সেক্ষেত্রে তাদের সমর্থন যত জোরালো হবে,
ইন্ডিয়ার পক্ষে তত তাদের একক সিদ্ধান্ত এখানে চাপিয়ে দেওয়া কঠিন হবে। এখন বিষয়টা আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে সঠিক উত্তরটা পেতে।